শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নিল সাক্ষ্য। ঝিলের মায়ের মুখে আসল সত্যি জানার পরেই আর এক মুহূর্তও সময় নষ্ট করল না, ঝিলকে ফিরিয়ে আনতে ছুটল। ভালো মন্দ সমস্ত জ্ঞান হারিয়ে সাক্ষ্য শুধু একটা কথাই ভাবতে থাকে, কোনোভাবেই ঝিলকে হারিয়ে যেতে দেবে না সে, তাতে যে যাই বলুক না কেন। এদিকে বাড়িতে সবাই অবাক হয়ে যায়, এমনভাবে সাক্ষ্যর কি হলো কেউ কিছু বুঝতেই পারে না। সাক্ষ্যর মা মিনুকে চেপে ধরে আর তাকে বলতে থাকে, তুই এমন কি বললি সাক্ষ্যকে? ও এইভাবে বিয়ের অনুষ্ঠান ছেড়ে চলে গেল? এই শুনেই মিনু বলে, আমি তো কিছুই বলিনি, আমি নিজেই বুঝতে পারছি না ও এইভাবে কোথায় গেল। অন্যদিকে সাক্ষ্য অনেক জোরে গাড়ি চালিয়ে স্টেশনের দিকে যেতে থাকে। এরপরে সেখানে পৌঁছতেই গাড়ি থেকে নেমে দৌড়ে স্টেশনে ঢুকে পড়ে সাক্ষ্য আর চারিদিকে ঝিলকে খুঁজতে থাকে। অন্যদিকে ঝিল বন্ধুদের বিদায় জানিয়ে ট্রেনে উঠতে যাবে, ঠিক সেই সময় পেছন থেকে ঝিল বলে চিৎকার করে ওঠে সাক্ষ্য। তখনই পেছন ঘুরে সাক্ষ্যকে দেখে অবাক হয়ে যায় ঝিল আর বলে, তুমি এখানে? সাথে সাথে সাক্ষ্য বলে, তুমি আমাকে মিথ্যে কথা কেন বলেছিলে ঝিল? মিনু মাসির থেকে আমি সমস্ত কিছু জানতে পেরে গেছি। তোমার কোনো বয়ফ্রেন্ডই নেই, আমি এতটাও স্বার্থপর হতে পারি না তোমাকে মাঝপথে ছেড়ে দেব। আই লাভ ইউ ঝিল, আমি তোমাকেই বিয়ে করতে চাই, চলো আমার সাথে। তো বন্ধুরা, এবার কি তাহলে চৈতির বিয়ের মণ্ডপেই তার বদলে ঝিলের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে তার সাথে আবার নতুন করে জীবন শুরু করবে সাক্ষ্য? আর এমনটা যদি হয় তখন কী বা করবে তার বাড়ির লোকজন? কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন স্টার জলসার পর্দায়। সাথে এমনই আপডেট প্রতিদিন সবার আগে পেতে হলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।